আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বাঁশখালীতে একটি মানবিক বিপর্যয় ঘটেছে সম্প্রতি। দীর্ঘ ৭ দিন ধরে বন্যার জলে আমরা প্লাবিত হয়েছি এবং বিশেষ করে সরল এলাকায়, যে এলাকায় আমি গতকালকেও বলেছিলাম যে ৩ নম্বর ওয়ার্ড যেটা আছে, এখানে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি। তবে আমি আলহামদুলিল্লাহ গতকাল তারেক আব্দুল্লাহ বা আসাদুজ্জামান আসাদ সহ আমরা এখানে পরিদর্শন করেছিলাম। আমার কাছে মনে হয়েছে এই এলাকাটা এত বেশি নিডি, এত বেশি কষ্টে আছে, এই এলাকায় আরো বেশি ত্রাণের প্রয়োজন ছিল। তো আমি আবার ধন্যবাদ জানাই আমার এক্স কলিগ, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা রানা ভাই এসেছেন অনেক কষ্ট করে। বিশেষ করে পটিয়া এলাকা থেকে আমাদের বন্ধু এলাকা খরনা ইউনিয়নের লালারকিল ফ্রেন্ডস গ্রুপ থেকে তারা এখানে এসে আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তারা ক্যাশ টাকাটা তুলে দিচ্ছেন, যাতে মানুষের চাহিদাটা তারা নিজেদের মতো করে মেটাতে পারে। কারণ শুকনো খাবার অনেকে দিচ্ছেন, অনেকে ত্রাণ পাঠাচ্ছেন, কিন্তু ওনাদের বেসিক নিডটা ওনারা নিজেরাই যাতে সেভাবে আমাদের ফিল আপ করতে পারে সেটাই তারা চেষ্টা করছেন। আমার সাথে দেখছেন অনেকে এসেছেন পটিয়া থেকে, আমাদের বন্ধু এলাকা, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ বাঁশখালীবাসী। তারা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আরও দাঁড়াবেন। তো আমি একটু করে কথা বলতে চাই রানা ভাইয়ের সাথে। আসলে রানা ভাই, আপনি কিভাবে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আসলেন বা মানুষের পাশে দাঁড়ানোর এই যে চিন্তাটা, এটা কেন হলো? আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনি আপনারা সবাই দেখতে পাচ্ছি আমরা যে মানে কি অবস্থা চলতেছে বাঁশখালীতে। তো সুতরাং আমরা আমাদের ছোট ভাইরা আমাদের স্টুডেন্ট মনে করলো একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার ব্যাপারে। অবশ্য তারা 2024 সালে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যখন ফেনীতে বন্যা হয়েছিল, সে সময় তারা কন্ট্রিবিউশন রেখেছিল। এবার 2 দিন আগে উদ্যোগটা নিয়েছে। উদ্যোগটা নেওয়া মাত্র 2 দিনের মধ্যে আমাদের এলাকার প্রত্যেকটা মানে প্রবাসী ভাই, ব্যাংকার ভাই, অন্যান্য পেশা যারা আছে সবাই মরলেস কন্ট্রিবিউট করছে। তো সেই সুবাদে আমি মনে করছি আমি বাঁশখালীতে প্রবেশ করার আগে শাহরি ভাষায় কথা বলে ভালো হয়, যেহেতু আপনি ভালো করে জানেন এখানে কি অবস্থা। আপনি ফেসবুকে আপনার আপডেটগুলো দেখতেছি। তো আপনাকে কল দেওয়ার মাত্র জানতে পারলাম এই যে আমি যদি বলি ওরা কেমন আছে সেটা জানতে হলে প্রথমে এখানে আসতে হবে সরজমিনে, আদারওয়াইজ আপনি ওদের দুঃখটা অনুভব করতে পারবেন না। তো আজকে আমরা আজকে আমাদের এই মুহূর্তে না অনেক ক্লান্ত লাগার কথা না, দেখতেছি আমরা ভালো খুঁজে পাচ্ছি এই কাজগুলোতে, যদিও আমাদের এই বাইকগুলো কখনো এভাবে কাদাতে হাঁটে নাই কখনো। কিন্তু আপনি তো আমাদের বাঁশখালীর বিভিন্ন জায়গায় গিয়েছেন, বাঁশখালী গ্রামে গিয়েছেন, বারচোরা বা ইলশায় গিয়েছেন। কেমন দেখছেন আসলে মানুষের পরিস্থিতিটা কেমন লেগেছে আপনার কাছে? পরিস্থিতি খুব বাজে অবস্থা এখন বলতে গেলে। মানে এই যে আমরা যে কন্ডিশন রাখতেছি না, খুব সামান্য। যদি আমাদের প্রচুর ক্যাপাবিলিটি থাকতো আমরা এই কামটা ভরপুর করে দিতাম। তো সুতরাং আমরা বলবো সবার ধরে যারা আগামীতে আসবে উদ্যোগ নিচ্ছে তাদের ধরে আপনার পক্ষ থেকে আপনার হয়ে একটা রিকোয়েস্ট দিচ্ছি, মানে এখানে যারা আসবে আমরা দেখলাম মানে ঘরে ঘরে দেখলাম মুড়ি, বিস্কিট, শুকনো খাবার, চিড়া, এগুলোর অভাব নেই। এখন আপাতত এই মুহূর্তে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ক্যাশ টাকা। তো আগামীতে যারা আসবেন তারা কারণ আরেকটা কথা বলে আমি, এখানে যদি আপনারা আসেন মুড়ি বিস্কিট নিয়ে এগুলো বহন করার কষ্ট। কারণ একজনের 5টা নিলে আপনি দেখবেন ক্লান্ত হয়ে গেলেন। ঠিক হচ্ছে কি যারা ত্রাণ পাচ্ছে বারবার পাচ্ছে, যে পাচ্ছে না সে একদম পাচ্ছে না। তো আপনারা যখন হচ্ছে ক্যাশ টাকা নিয়ে আসবেন ক্যারি করতে সহজ হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পুনর্বাসনের যে অনেক জায়গায় দেখা যাচ্ছে পানি নেমে যাচ্ছে, কিন্তু এখন পুনর্বাসনটা জরুরি। পুনর্বাসন অবশ্যই জরুরি। এক্ষেত্রে এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, ভালো পজিশনে আছেন, ভালো মানে নেতারা আছেন, তারা যদি উদ্যোগ নেয় পুনর্বাসন করা খুব ভালো হবে। কারণ এখানে আমাদের এলাকায় না এখন হচ্ছে গোয়ালঘরগুলো ইচ্ছে অনেক ভালো আছে, কিন্তু এখানে যে মানুষ থাকার উপযোগী না। তা আমি মনে করি সরকারের হোক বিভিন্ন সর্বজনীন সবাই সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটা নেওয়া খুব জরুরি, কারণ অন্তপক্ষে মানে মাথা গোজা ঠাইটা হোক। আমি আসলে আপনাকে এবং লালারকিল ফ্রেন্ডস গ্রুপ যারা আমাদের কাছে এসেছেন, আমাদের অতিথি হয়ে এসেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো বাঁশখালীবাসীর পক্ষ হয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে রানা ভাই যেটা বলছিলেন তার সাথে যুক্ত করতে চাই যে এখন পুনর্বাসনটা খুব জরুরি। মানুষের মুড়ি বা ত্রাণ যেটা আসছে আসুক, তবে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন পুনর্বাসনটা। যদি টিন বা আমাদের এই ঘরটা যেটা দেখছি এখানে ঘরটা বেঁধে দেওয়ার মতো যদি পরিস্থিতি তৈরি করা যেতে পারে, মানুষের কাছে থাকা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের জন্য, আমাদের গ্রামবাসীর জন্য, আমাদের যারা এখানে দুর্দশাগ্রস্ত মানুষ আছে সবার জন্য অনেক উপকার হবে। এবং একই সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই পটিয়াবাসীকে, খরনাবাসীকে, একই সাথে লালারকিল যে ফ্রেন্ড গ্রুপ আমাদের সাথে এসেছেন। শুধু একটা ঘর দেখেছেন, কিন্তু এরকম এখানে থাউজেন্ড ঘর আছে এরকম অবস্থায়, ক্ষতিগ্রস্ত অবস্থায়। উদ্যোগ নিলে সব ঘরের জন্য নেওয়া উচিত। তো আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে আপনার কারণে আমার এরকম এলাকায় এসে এই আমাদের ভালোবাসা ভাবগুলো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, আদরে সেটা হতো না। হাসান তুমি কিছু বলো। হ্যাঁ, মানবিক দিক থেকে যদি আমরা বিবেচনা করতে চাই, মানে আমার ফিলিংসটা যদি আমি বলতে চাই,
আমার ইচ্ছে করতেছে আমি একটা আলাদিনের ছাড়া খানি এই সবগুলা বাড়িটা আমি মানে একটু নতুন করে তৈরি করে দিই, এমন অবস্থা ওদের, মানে কি ওটা বলার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই। মানে এটাতে জাস্ট আমরা যতটুকু পেরেছি ততটুকু মানে শরিক হয়েছি। আমার কথা হচ্ছে সবার প্রতি একদম যারা মানে বিত্তবান আছে, মোটামুটি যাদের অবস্থা ভালো তাদের প্রতি অনুরোধ জানাবো, তারা যাতে তাদের পরবর্তী মানে আজকে বা কালকে অবধি তাদের কোনো রকম চলার অবস্থা হয়ে গেছে, কিন্তু এরপরও যাতে তারা মাথা গোজার টাইটা পাই এই ব্যবস্থাটা যাতে করে। এবং দ্বিতীয়ত যেটার জন্য আমি রিকোয়েস্ট করব আসলে তাদের এই যে মানে বাড়ির যে অবস্থাটা বর্তমান বা বাড়ির যে অবস্থা যে ধসে পড়েছে ওটা একটু ঠিক করার জন্য সবার প্রতি, বিশেষ করে রাজনীতিক যারা আছেন বা এই বাঁশখালী বা পার্শ্ববর্তী এলাকা বা আমার ভিডিওটা বা আপনার ইয়ার মাধ্যমে যে ভিডিওটা দেখছে তাদের প্রতি অনুরোধ জানাবো, তারা যাতে এই যে এলাকাগুলো বিবেচনা করে দেখে এবং দেখে শুনে জিয়া দেয়, কোনো সিন্ডিকেটের হাতে বা কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে আপনাদের যে ত্রাণটা আছে ওটা প্রদান না করে, তো হ্যাঁ লোকাল স্বেচ্ছাসেবীদের নিয়ে যাতে দেয় এই অনুরোধ জানাবো। ধন্যবাদ। আসলে আমি আর একটু ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের কফিল ভাইকে। কফিল ভাই নিজেও স্বেচ্ছাসেবক, তিনি তার ঘরটাও ভেঙে গিয়েছে, এটা আমাকে বলতেই হচ্ছে। ও নিয়ে যদিও সেটা হাইড করছেন বারবার, ওনার নিজের ঘরটা আমি দেখেছি খুব খারাপ অবস্থা, তারপরে উনি সময় দিচ্ছে পুরো গ্রামবাসীর জন্য। আমি কফিল ভাইকে ধন্যবাদ দেবো। আরেকটা অনুরোধ জানিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বাঁশখালীতে আসছেন সবাই লোকাল স্বেচ্ছাসেবী যারা কাজ করছে তাদেরকে খুঁজে বের করবেন, খুঁজে বের করলে আমি প্রপার জায়গায় গিয়ে ত্রাণগুলো পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে। একটা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমি যেখানে যেখানে তথ্যটা পৌঁছাইছি ওখানে আমি বলেছি যে ওখানে শতাধিক ঘর ভেঙেছে, এই জিনিসটা আপনারা দেখছেন কিনা লোকাল হয়ে এসে? এই জিনিসটা আমি সবাইকে মোটামুটি জানাইছি। কালকে সিলেন্সার আসছিল, ওখানে ওনাকেও বলছিলেন এখানে শতাধিক ঘর ভেঙেছে, মানে আমাদের অনুযায়ী গত পরশুর হিসেবে 119টা ঘর আমরা শুধু 3 নম্বর ওয়ার্ডের এই সাইডে পাইছি, ওই সাইডও কয়েকটা থাকতে পারে একটু কম হিসেবে, কিন্তু এটা আপনারা দেখছেন কিনা? আমরা দেখছি আমরা সরজমিনে দেখতেছি, আমরা ফিজিক্যালি প্রেজেন্ট। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি কোটিয়াবাসীকে, ধন্যবাদ আমার এলাকার পক্ষ থেকে আমাদের সবাইকে, শাহরি ভাই, বিশেষ করে শাহরি ভাই, কফিল ভাই, আমার একটা বন্ধু শাহজাহানও আমাকে অনেক হেল্প করেছিল এখানে আসতে। শাহরি ভাই না হলে কাজটা ইম্পসিবল থেকে যেত আমাদের। আচ্ছা, ধন্যবাদ শুকরিয়া। ভাই, আমরা- ধন্যবাদ।